তাহলে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12-এ 12 ক্লাসের পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের প্রভাব। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে শীতল যুদ্ধের যুগে গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। গোষ্ঠী নিরপেক্ষ নীতি বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠা ও বিভিন্ন দেশের মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা করে। বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ও আর্থিক পরিকাঠামো পুনর্গঠনের দায়িত্ব গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের উপর নিয়োজিত। নব স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ সাম্রাজ্যবাদের বিপদ সম্পর্কে ওয়াকিবহাল ছিল। সুতরাং এই দেশসমূহ বিশ্বশান্তি স্থাপনের প্রচেষ্টায় গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করে সাম্রাজ্যবাদযুক্ত বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা ও জাতি বৈষম্যযুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আদর্শগত পার্থক্য শীতল যুদ্ধে জন্ম দিয়েছিল বলে তুমি মনে করো কি? শীতল যুদ্ধ হলে মূলত বিশ্বের মহাশক্তির দুটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত সংঘের বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তারের লড়াই। শীতল যুদ্ধ শুধুমাত্র শক্তি প্রদর্শনের, সামরিক সংঘবদ্ধতার ও শক্তির ভারসাম্য বজায় রাখার মধ্যে সীমিত ছিল না, সমগ্র বিশ্বের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক জীবনকে সঠিক পথে পরিচালিত করার ব্যাপারে দুটি শক্তির মধ্যে তীব্র বিরোধ ছিল। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী শক্তি সমূহ উদার গণতন্ত্র ধনতন্ত্রের প্রতিনিধিত্ব করেছিল। অপরদিকে সোভিয়েত সংঘের নেতৃত্বে প্রাচ্যের মিত্র শক্তি সমূহ সাম্যবাদ ও সমাজতন্ত্রের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল। শীতল যুদ্ধের মাধ্যমে বিশ্ব দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ হয়ে যায় এবং প্রত্যেক গোষ্ঠী নিরপেক্ষ দেশগুলিকে তাদের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে চায়। তাই বলা হয়ে থাকে যে শীতল যুদ্ধ ক্ষমতা দখলের একটি সহজ লড়াই এবং এর সঙ্গে আদর্শের খুব একটা যোগ নেই। গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন গঠনে ভারতের ভূমিকা নির্ণয় করো। যাতে দুই বৃহৎ শক্তি গোষ্ঠীর প্রভাবে না পড়ে সে বিষয়ে যত্নবান হওয়া। উপনিবেশবাদকে পরাস্ত করে নতুনভাবে স্বাধীনতা লাভ করা রাষ্ট্রগুলি যাতে কোনো বৃহৎ শক্তি গোষ্ঠীতে যোগদান না করে তার প্রতিবাদ করা। ভারতবর্ষের চেষ্টা করেছিল যাতে দুটো বৃহৎ শক্তি গোষ্ঠীর মধ্যে পুরোদমে যুদ্ধ সংগঠিত হতে না পারে। শীতল যুদ্ধের তীব্রতা কমানোর জন্য ভারত বিশ্ব রাজনীতিতে বিভিন্ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করা পছন্দ করেছে। বেলগ্রেড শীর্ষ সম্মেলনে তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা দেখেছি শীতল যুদ্ধ কীভাবে পৃথিবীকে দুটি প্রতিদ্বন্দ্বী জোটে ভাগ করে ফেলার দিকে এগিয়েছিল। এই পরিস্থিতিতে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উপনিবেশবাদ হতে সদ্য